হ্যালো ফ্রেন্ডস, গ্রাম বাংলার প্রকৃতি ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টি নেই বা তুফানের মতো হাওয়া। দেখুন, এটা আমাদের কালীগঙ্গা নদী। এখানে হালকা হালকা বৃষ্টি পড়তেছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বাট আমাদের এখানে কোনো বৃষ্টি নেই, হয়তো বা 1-8 মিনিটের ভিতরে আমাদের এখানেও বৃষ্টি চলে আসতে পারে। ও মাই গড, বৃষ্টি চলে এসেছে। দেখুন দেখুন কি বাতাস, অনেক বাতাস। বাতাসে আমাদের রাকিব খান এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। দেখুন একটু পরে মনে হয় চলে যাবে। দেখতে থাকুন এখন কেমন করতেছে রাকিব সাহেব। হ্যাঁ, যেই কথা সেই কাজ, রাকিব চলে গেল, এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। যতটা বৃষ্টি পড়তেছে তার চাইতে বেশি বাতাস বইতেছে। আমি একটু আপনাদের গাছ দেখাই। দেখুন গাছগুলো কিভাবে বাতাসে দোলতেছে। প্রচুর পরিমাণে বাতাস বইতেছে। দেখুন বাতাসে দাঁড়িয়ে থাকতে না পেরে আমরা চিলাকোঠা থেকে নেমে ছাদে এসে পড়লাম। এখন আপনাদের গাছগুলো ভালোভাবে দেখাবো। দেখুন কিভাবে বাতাসে সব গাছগুলো দুলতেছে। প্রচুর বৃষ্টি হইতাছে আর প্রচুর বাতাস। দেখুন বাতাস কোনোভাবেই কমতেছে না, যত সময় যাইতেছে বাতাস ততই বাড়তেছে। দেখুন ওদিকে নিচে আমাদের সবজি ক্ষেত দেখা যাচ্ছে, এদিকে আমার পেঁপে ক্ষেতটা দেখাবো। পেঁপে ক্ষেতটা বাতাসে ভেঙে গেছে, অনেক গাছ শুয়ে পড়েছে বাতাসে। অনেকদিন পর বৃষ্টি হইতেছে, এই কারণে চিন্তা ভাবনা করলাম বৃষ্টিতে একটু গোসল করি আর সাথে একটা ভিডিও করি। বাট মোবাইলটা তেমন ভালো নয়, বৃষ্টিতে ভিজেই ভিডিও করলাম। জানি না মোবাইলটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এদিকে দেখুন নদীর ওদিকে দেখা যাচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে, নদীর ওখানে শুধু ধুলা আর ধুলা দেখা যাচ্ছে। এদিকে দেখুন বাসগুলো কীভাবে নড়তেছে, প্রচুর পরিমাণে বাতাস। দেখতেই পাচ্ছেন আকাশে মেঘ, নদীর ওদিকে শুধু ঘোলা আর ঘোলা। মেঘের কারণে নদীতে মেঘ পড়তেছে। আজকে বৃষ্টিতে গোসল করলাম। বৃষ্টি আর বাতাসের জন্য মোবাইলের দিকে তাকানোই যাচ্ছে না। বৃষ্টির ফোঁটা এসে পড়তেছে চোখের ভিতর, এজন্য তাকানো যাচ্ছে না। আর প্রচুর পরিমাণে বাতাস। দেখুন একটু সামনের দিকে এগিয়ে দেখায় আপনাদের। দেখতে পাচ্ছেন কিভাবে বৃষ্টি পড়তেছে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হইতাছে এবং বাতাস। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে এখন পর্যন্ত বৃষ্টি হইতাছে। জানি না আর কতক্ষণ থাকবে বৃষ্টি এরকম। বৃষ্টির কারণে সব কিছু ঘোলা দেখা যাচ্ছে। দেখুন বৃষ্টি শেষে এখন আসলাম দেখার জন্য। দেখুন কত বড় একটা ডাল ভেঙে পড়ে আছে, গাছের ডাল ভেঙে গেছে। কত বড় একটা ডাল দেখতেই পারছেন, অনেক বড় একটা ডাল ভেঙে গেছে। ঝড়ে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। দেখুন আমার পেঁপে বাগানটা, আগের যে পেঁপে বাগান ছিল গত বছরের, সেই গাছগুলো ভেঙে পড়ে গেছে। নতুন গাছগুলো এক সাইড কাট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরানো গাছ যেগুলো, সেগুলো সবগুলোই প্রায় পড়ে গেছে। 50% গাছগুলো পড়ে গেছে। আর নতুন গাছগুলো পড়ে গেছিলো হালকা, বাট আমি এগুলোকে সোজা করে দিয়েছি, পাতা কেটে দিয়েছি। দেখুন বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।